নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে বর্তমানে অসংখ্য ছাত্রছাত্রীর বিভ্রান্তি রয়েছে। অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করে, স্যার অনার্স আর অনার্স উইথ রিসার্চ এই দুটো বিষয় আসলে কি? অনেকে এমনটাও প্রশ্ন করেছো, রিসার্চ করা কি সবার জন্য বাধ্যতামূলক? অনেক ছাত্রছাত্রী এই প্রশ্নটাও বারংবার করেছো যে অনার্স উইথ রিসার্চ করলে আমরা কি কি সুবিধা পাবো ভবিষ্যতে, নেট সেট পিএইচডি বা প্রফেসর হতে গেলে আমাদের কোনটা বেছে নেওয়া উচিত। আবার অনেক ছাত্রছাত্রী মনে করে অনার্স উইথ রিসার্চ মানে হয়তো অনেক কঠিন পড়াশোনা বা শুধুমাত্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা একটি ব্যবস্থা। কিন্তু বাস্তবটা আসলে কি? আজকের এই ভিডিওটিতে আমরা সেই বিষয়টাই একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। তবে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি, আজকের ভিডিওটিতে যে তথ্যগুলো আমরা আলোচনা করব বা যে তথ্যগুলো রাখা হবে সেগুলো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম রেগুলেশনের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়েছে। তবে অনার্স আর অনার্স উইথ রিসার্চ এর মূল ধারণা এনইপি 2020 অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রায় একই ধরনের। তাই তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হও না কেন, ভিডিওটি তোমার জন্য উপকারী হবে। চলো প্রথমে আমরা অনার্স বিষয়টাকে সুন্দর করে বুঝে নেই, কারণ অনার্স না বুঝলে অনার্স উইথ রিসার্চ বোঝা কিন্তু সম্ভব না। আগের শিক্ষা ব্যবস্থায় সাধারণত অনার্স কোর্সের নাম আমরা শুনতাম বা শুনেছিলাম অবশ্যই, যেমন বাংলা অনার্স, হিস্ট্রি অনার্স বা ইতিহাস অনার্স, রাষ্ট্রবিজ্ঞান অনার্স, ভূগোল অনার্স ইত্যাদি। নতুন 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ব্যবস্থাতেও কিন্তু অনার্স প্রসঙ্গটা রয়েছে। তবে এখানে অনার্স অর্জন করার জন্য শিক্ষার্থীকে 4 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সম্পন্ন করতে হবে। সহজ ভাষায় বললে অনার্স হলো তোমার মেজর সাবজেক্ট বা প্রধান সাবজেক্ট, যার ওপর তুমি গভীর ও বিস্তৃত পড়াশোনা করবে। অর্থাৎ যে বিষয় নিয়ে তুমি ভবিষ্যতে কেরিয়ার গড়তে চাও সেই বিষয়ের উপর আরও বেশি একাডেমিক নলেজ অর্জনের সুযোগ। অনার্স করার মূল উদ্দেশ্য হলো কোনো একটা বিষয়ের ওপর শক্ত ভিত্তি তৈরি করা, যাতে ভবিষ্যতে হায়ার এডুকেশন বা কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে সুবিধা হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অনার্স উইথ রিসার্চ। আর অনার্স উইথ রিসার্চ শুনলেই অনেকে মনে করে যে এটা হয়তো সম্পূর্ণ আলাদা একটা ডিগ্রি, কিন্তু বাস্তবে অনার্স উইথ রিসার্চ হলো অনার্স ডিগ্রির একটি বিশেষ উন্নত রূপ। এখানে শিক্ষার্থী শুধু পড়াশোনা করে না, বরং রিসার্চ মেথোডোলজি, প্রজেক্ট ওয়ার্ক বা একাডেমিক রিসার্চের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। সহজ ভাষায় বললে এখানে একজন শিক্ষার্থীকে ছোট আকারে একজন গবেষকের মতো কিন্তু চিন্তা করতে শেখানো হয়। কোনো বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ করা, যুক্তি তৈরি করা, রিপোর্ট লেখা, নতুন জ্ঞান তৈরির প্রাথমিক ধারণা দেওয়াই কিন্তু এই রিসার্চের মূল উদ্দেশ্য। তাই অনার্স উইথ রিসার্চ শুধুমাত্র বই পড়ার জন্য সীমাবদ্ধ নয় বা বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে বাস্তব গবেষণার অভিজ্ঞতাও কিন্তু যুক্ত হয়। এখন প্রশ্ন হলো, এই দুটোর মধ্যে আসল পার্থক্য কোথায়? অনার্স প্রোগ্রামে মূল গুরুত্ব দেওয়া হয় সাবজেক্ট নলেজের ওপর, অর্থাৎ তোমার বিষয় সম্পর্কে গভীর ধারণা তৈরি করা, এটাই হচ্ছে অনার্স প্রোগ্রামের মূল উদ্দেশ্য। অন্যদিকে অনার্স উইথ রিসার্চ এ সাবজেক্ট নলেজের পাশাপাশি রিসার্চ স্কিলের উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে শিক্ষার্থীকে রিসার্চ প্রজেক্ট বা গবেষণাধর্মী কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে হয়। ফল হিসেবে অনার্স উইথ রিসার্চ করা ছাত্রছাত্রী ভবিষ্যতে গবেষণামূলক পড়াশোনার জন্য তুলনামূলক কিন্তু বেশি প্রস্তুত হয়ে ওঠে। তবে এটাও মনে রাখতে হবে, অনার্স ডিগ্রি কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়, বরং অধিকাংশ ছাত্রছাত্রীর জন্য অনার্স ডিগ্রি কিন্তু যথেষ্ট এবং কার্যকর। এখন আসি সবচেয়ে বাস্তব প্রশ্নে, সবার কি অনার্স উইথ রিসার্চ নেওয়া উচিত? উত্তর হলো না, কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর কেরিয়ার গোল কিন্তু এক নয়, আর এটা পুরোটাই কেরিয়ার গোলের ওপর কিন্তু ডিসিশন নিতে হবে। চলো পুরো বিষয়টা আর একটু সহজ ভাষায় আলোচনা করা যাক। যদি তুমি ভবিষ্যতে নেট সেট পিএইচডি বা প্রফেসর কিংবা রিসার্চ স্কলার বা একাডেমিক ফিল্ডে কেরিয়ার করতে চাও, তাহলে অনার্স উইথ রিসার্চ তোমার জন্য উপকারী হতে পারে, কারণ এতে তুমি আন্ডার গ্রাজুয়েট স্তর থেকেই গবেষণার প্রাথমিক অভিজ্ঞতা পেয়ে যাবে। আর অন্যদিকে যদি তোমার লক্ষ্য হয় চাকরি, কম্পিটিটিভ এক্সাম কিংবা গভর্নমেন্ট সার্ভিস, ব্যাংকিং, এসএসসি বা ডাব্লিউবিসিএস বা অন্যান্য প্রফেশনাল ক্ষেত্র, সেক্ষেত্রে তোমার জন্য অনার্স ডিগ্রি কিন্তু যথেষ্ট। তাই শুধুমাত্র নাম দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, নিজের ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অনার্স উইথ রিসার্চ সাধারণত নির্দিষ্ট একাডেমিক পারফরমেন্সের উপর ভিত্তিতে কিন্তু দেওয়া হয়।
অর্থাৎ ইচ্ছা করলেই সবাই কিন্তু রিসার্চ স্ট্রিমে যেতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সিজিপিএ বা একাডেমিক রিকোয়ারমেন্ট কিন্তু পূরণ করতে হতে পারে। তাই অনার্স উইথ রিসার্চ নিতে চাইলে শুরু থেকেই ভালোভাবে ফল করার চেষ্টা করতে হবে, কারণ 4 ইয়ারে রিসার্চ স্ট্রিম বেছে নেওয়ার ক্ষেত্রে একাডেমিক পারফরমেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন অনেকেই জানতে চায় যে স্যার, চাকরির ক্ষেত্রে কোনটার মূল্য বেশি? এখানে বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝতে হবে। চাকরির ক্ষেত্রে অনার্স ডিগ্রি এবং অনার্স উইথ রিসার্চ দুটোই কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি হিসেবে গণ্য হবে। অর্থাৎ বিভিন্ন চাকরির ক্ষেত্রে তুমি অনার্স ডিগ্রি করেছো নাকি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি করেছো, দুটোর সমান ভ্যালু, সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। তুমি অনার্স উইথ রিসার্চ করেছো নাকি শুধুমাত্র অনার্স ডিগ্রি করেছো, এতে কিন্তু কোনো কিছু যায় আসবে না, দুটোর ভ্যালুই কিন্তু সমান। মানে দুটো ডিগ্রিকেই আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি হিসাবে কিন্তু ধরা হয় চাকরির ক্ষেত্রে। তবে একাডেমিক কেরিয়ার বলো, রিসার্চ প্রোগ্রাম বলো, পিএইচডি অ্যাডমিশন বলো বা গবেষণামূলক উচ্চশিক্ষার ক্ষেত্রে অনার্স উইথ রিসার্চ অতিরিক্ত সুবিধাজনক বা অতিরিক্ত একটা সুবিধা দিতে পারে। অর্থাৎ কেরিয়ার গোল অনুযায়ী দুটোর গুরুত্ব কিন্তু আলাদা হতে পারে। তাই শুধুমাত্র বেশি মূল্য খোঁজার পরিবর্তে আমার লক্ষ্য কি, এই প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। চলো পুরো বিষয়টা খুব সহজভাবে শেষ করা যাক। যদি তোমার লক্ষ্য হয় কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট জব, প্রাইভেট সেক্টর জব কিংবা সাধারণ পোস্ট গ্র্যাজুয়েট, তাহলে কিন্তু অনার্স ডিগ্রি যথেষ্ট। আর যদি তোমার লক্ষ্য হয় রিসার্চ, নেট, সেট, পিএইচডি, টিচিং প্রফেশন কিংবা একাডেমিক কেরিয়ার, তাহলে কিন্তু অনার্স উইথ রিসার্চ নিতেই হবে। অর্থাৎ সিদ্ধান্তটা নির্ভর করে তোমার কেরিয়ারের উপর। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা অনার্স এবং অনার্স উইথ রিসার্চের মধ্যে পার্থক্য, সুবিধা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। মনে রাখবে, কোনো ডিগ্রি কিন্তু খারাপ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার ভবিষ্যতের লক্ষ্য এবং সেই অনুযায়ী সঠিক পথ নির্বাচন করা। এই সিরিজের পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম যে নতুন সিস্টেম, আমরা 4 বছরের কলেজ লাইফে রয়েছি, পুরো 8টা সেমিস্টারের থাকবো। এখানে কোন কোন তথ্যগুলো তোমাদের জানতে হবে, এই সিরিজে আমরা সেগুলি আলোচনা করব। পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।